আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের এই আমি যে যারা গাছটা চাষ করছি এই জমিনে ইঁদুর আমার এত বড় সর্বনাশগুলো করতেছে, তবুও আমি আল্লাহ তালার কাছে, মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমি আসলে এতটা স্ট্রাগল করেও টিকে আছি। আর ইঁদুর আর কত ক্ষতি করবে, সর্বনাশ করবে। আপনারা আসেন, আপনারা দেখাই, একটু আসেন, আমি দেখাই। এই যে দেখেন, এই দেখেন, এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন কি পরিমাণ, মানে এই যে এক একটা যে গর্তগুলা করছে, এক একটা গর্তের, প্রত্যেকটা গর্তের ভিতরে মানে প্রত্যেকটা ঘাসের এটা যেন হচ্ছে এই যে এই ভিডিওটা যখন যেখানে আছে, এই যে এইটা হচ্ছে একবারে ঘাসের যে সুপটা হচ্ছে এই সুপারটার ভিতরে আমি হচ্ছে আপনার এর আগে প্রায় 30 কেজির মতো এই ঘাস পাইছি আমি একটা সুপাতে। আপনারা দেখেন, এই যে দেখেন একটা সুপায় কী পরিমাণ ঘাস। এটা হচ্ছে আমার এখন ইফতারের সময়, যেহেতু রমজান মাস, আর আমি একটা চাকরি করি, ছোটোখাটো জব করি, এই কারণে আমি হয়তো বা এই সময় মতো এই ভিডিওগুলো দিতে পারি না। এই কারণেই আমি আপনাদের যতটুকু দরকার সম্ভব আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আর এরপর দেখেন, এই যে আমার যে ঘাসগুলা, এই ঘাসগুলা হচ্ছে জারা ঘাস। এই জারা ঘাসের মধ্যে অনেক কোয়ালিটি আছে। মানুষ নেপিয়ার, পাংচুং যারা না চিনে, নতুন খামারে, এদেরকে এই জারা ঘাসগুলোকে আপনার হচ্ছে নেপিয়ার ঘাসগুলোকে জারা ঘাস হিসাবে চালিয়ে দেয়। আর তারা তো বুঝতে পারে না, এই কারণে খামারিয়া লস হয়। আর সবসময় মনে রাখবেন, জারা ঘাসে কখনো ফুল আসে না, আর যেটা নেপিয়ার সেটা অল্পতেই ফুল এসে যায়। আর ওইটা হচ্ছে তো খাবার পুষ্টিমানও কম, প্রোটিন পার্সেন্টেজ কম। যেমন জারা ঘাসে প্রোটিন পার্সেন্টেজ আছে মেবি হচ্ছে, আমার এরকম জানা নাই, তারপরেও মেবি হচ্ছে 18+ হচ্ছে আপনার প্রোটিন পার্সেন্ট আছে। আর নেপিয়ারে হয়তো বা 13% হয়, তাও একটু এটা সময় বেঁধে। এটা দেখা গেছে 40 দিনে কাটা যায়। আর এটা যখন হচ্ছে সম্পূর্ণ প্রোটিন হয় আপনার হচ্ছে 22 থেকে 25 দিন, এর ভিতরে যদি খাওয়ানো যায় তাহলে হচ্ছে দেখা গেছে ওটা প্রোটিন পার্সেন্ট বেশি থাকে। তারপর আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন প্রোটিন পার্সেন্ট কমে যায়। যাই হোক, আমি আজকে হয়তো ইঁদুরের বিভিন্ন কথা ক্ষয়ক্ষতি নিয়ে আপনাদের কথা বলতেছি। ইঁদুর আমি আসলে কোনোভাবেই তাড়াইতে পারতেছি না। এই ইঁদুরের এর আগে আমি এই ইঁদুরগুলোকে হচ্ছে ওই মারার জন্য আমি মানুষের অনেক পরামর্শ নিছি, যে ব্লিচিং পাউডার দিছি, গ্যাস ট্যাবলেট ইউজ করছি, তবুও হচ্ছে আমার এই ইঁদুরেরগুলো কোনো কাজ হয় নাই। আমার মনে হইতেছে এই ইঁদুরগুলা আপনার এই যে গ্যাস ট্যাবলেট যে ইউজ করছি এর কারণে এই ইঁদুরগুলো হচ্ছে বা আরও হয়তো বা রাগান্বিত হয়ে হয়তো বা আমার আরও এরকম ক্ষয়ক্ষতি করছে। তবু আমি যে এর আগে ব্লিচিং পাউডার দিয়েছি, এর প্রমাণ আপনাদের দেখাই, কারণ আমি একা তো, আমি আপনাদের দেখাই দিতে পারিনি। এই দেখেন, এর আগে ব্লিচিং পাউডারগুলো এখানে একটা গর্ত ছিল, এই যে সাদা যে জায়গাটা, এখানে আমি হচ্ছে এই ব্লিচিং পাউডারগুলো দিছি। এই সাদা জায়গা আমি এই জায়গায় এই ব্লিচিং পাউডারগুলো দিয়েছিলাম। দেওয়ার পরে এইখানে গর্তগুলো হয়তো বা ওরকমভাবে করে নাই, ব্লিচিং পাউডার অনেক জায়গায় দিছি, কিন্তু ওই দিক দিয়ে হচ্ছে আরও বেশি গর্তগুলো করে ফেলাইছে। আর আমি এই যে জায়গায় আছি, বর্তমানে যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, এই ঘাসগুলো হচ্ছে আপনারা তো দেখছেন, এখন থেকে আরও 3 থেকে 4 দিন আগে এই ঘাসগুলো কাটছি। আর জারা ঘাসে কী পরিমাণ ফলন, এটা আপনারা হয়তো বা না দেখলে বুঝবেন না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শীতের মধ্যে পুরো প্রচুর, আর আমার তো খেয়ার বলি বা আমরা খড় বলি, আপনারা হয়তো বা এক এক দেশে এক এক রকম কথা বলেন, ওইগুলো হচ্ছে আমার নাই। এই কারণেই হয়তো বা ওই আমার এই ঘাসগুলোর প্রতি আমি বেশি আগ্রহী দেখাই। এবং ঘাসের প্রতি খামারিরা যদি আগ্রহ নাই দেখায়, তাহলে হচ্ছে আসলে খামার করে লাভবান সম্ভব না। আর খেয়ার খাওয়িয়ে বা যেটা খড় বা বিচুলি যেটাই বলেন, ওইটা খাওয়িয়ে কখনো এই খামারে লাভবান হওয়া সম্ভব না। কারণ ওইটা খাওয়াইলে ওইটা তো কোনো প্রোটিন নাই, কোনো কিছুই নাই। ওটা শুধুমাত্র পেট ভরানোর জন্য খায়, গরুগুলা পেট ভরানোর জন্য খায়। আমরা গ্রাম অঞ্চলে আগে দেশি গরুগুলো পালছে যারা, ওই দাদা নানিরা, ওইগুলো হয়তো বা ওইভাবে আমরা পালার কারণে দেখা গেছে আমাদের এই গাভীগুলা আজকে এই 1 কেজি, হাফ কেজি দুধ হয়েছে। ওইগুলা নিয়ে আমরা কী করছি, পরবর্তীতে দেখা গেছে আমরা ওই মানে দুধের কোনো মাথা ব্যথা নাই, আমরা সামান্য খাইতে পারলে হয়েছে, মানে ঐতিহ্য হিসাবে গাভীগুলো পালা হয়েছে। আর এখন তো আসলে বাণিজ্যিক আকারে যদি গাভী না পালেন, কারণ 1 কেজি দানাদার খাদ্যের দাম 70 থেকে 80 টাকা প্রায় মেবি। তাহলে আমি হয়তো বা মেবি বললাম, কারণ হচ্ছে আমি দানাদার খাদ্য এতটা খাওয়াই না। আর আমি দানাদার খাদ্য নিজে তৈরি করে খাওয়াই। আমার দানাদার খাদ্য নিজে তৈরি করার সাথে আমার 42 থেকে 44 টাকার মতো পড়ে। এই কারণে আমি বললাম। যাই হোক, আজকে দর্শক এই পর্যন্তই, ইফতারের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।